বিয়ে না করলেই চাকরিচ্যুত করা হবে কর্মীদের। প্রতিষ্ঠানের এ কেমন আইন? কোথায় ঘটছে এমন ঘটনা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অবিবাহিত আর কোনো কর্মী রাখা যাবে না। চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে। আগামী কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটাই থাকবে না। চাকরি টিকিয়ে রাখতে এমনই এক অদ্ভুত শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি। তারা বলছে অবিবাহিত বা ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে। বয়স বাড়ছে কিন্তু তরুণ তরুণীরা বিয়ে করছে না। এ নিয়ে চিন্তার শেষ নেই চীনা সরকারের। বিয়ের হার বাড়াতে তাই জারি করা হয়েছে নির্দেশনাও। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় চীনের স্যাংবং প্রদেশের সুতিয়ান কেমিক্যাল গ্রুপ। কোম্পানিটি তার কর্মীদের জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই কোম্পানির 28 থেকে 58 বছরের কেউ অবিবাহিত থাকতে পারবে না। আগামী জুনের মধ্যে বিয়ে করতে হবে, এমনটাই জানিয়েছে কোম্পানি। তারা বলছে, জুনের মধ্যে বিয়ে করতে না পারলেও অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে বিয়ে সারতে হবে। আর কেউ যদি সেপ্টেম্বর মাসের পরেও অবিবাহিত থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে। কোম্পানির ঘোষণায় বলা হয়, বিয়ের হার বাড়াতে সরকারের আহ্বানে সাড়া না দেওয়া অনুগত না থাকার লক্ষণ। 2001 সালে প্রতিষ্ঠা লাভ করা এই কোম্পানি লিওনি শহরের শীর্ষে 50টি কোম্পানির একটি। সুতিয়ান কেমিক্যাল গ্রুপ এমন নির্দেশনা জারির পর সোশ্যাল মিডিয়ায় রব উঠলে ওই প্রতিষ্ঠান প্রদর্শনে যান সরকারি কর্মকর্তারা। এরপরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয় এমন নোটিশ প্রত্যাহার করা হয়েছে। আর বৈবাহিক অবস্থার উপর ভিত্তি করে কাউকে চাকরিচ্যুত করা হয়নি। কোম্পানির এমন নোটিশ শ্রম আইন ও শ্রম চুক্তি আইনের লঙ্ঘন বলেও জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। চীনে দিন দিন কমছে বিয়ের হার। গত বছর দেশটিতে 61 লাখ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এটি আগের বছরের 76,80,000-এর চেয়ে প্রায় 20.5% কম। তবে বিয়ের হার কমলেও বেড়েছে সন্তান জন্মদানের হার। বিশ্লেষকরা বলছেন, ইয়ার অব দ্য ড্রাগনের কারণে শিশু জন্ম হার বেড়েছে। তরুণ তরুণীদের মধ্যে বিয়ের আগ্রহ একেবারেই কমে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, সরকারি বিভিন্ন সংস্থা 4 হাত এক করতে নানা প্রণোদনা দিচ্ছে, তারপরেও তা কাজে আসছে না। অনিশা জান্নাত, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।